আপনারা কেমন আছেন? ভালো আছেন? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ইচ্ছায়, বলেন আল্লাহ পাকের ইচ্ছায় আমরা সুস্থ আছি, ভালো আছি। ভালো রাখার মালিক কে? আর সুস্থ রাখার মালিক একটাই মালিক। তাহলে আপনি আমি এখানে আসতে পেরেছি না কার দয়ায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জাত আপনাদেরকে আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশ দান করেছেন। এই জন্য আমরা আমাদের গভীর স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। কথা শোনার আপনার তিনটি স্তর রয়েছে। কয়টি স্তর রয়েছে? কয়টি স্তর রয়েছে? যে কথা বলবেন তার দিকেই তাকাতে হবে। যে কথা বলবে তার দিকে কি করতে হবে? তাকাতে হবে। এবং মনোযোগ থাকতে হবে। মনোযোগ, চোখ কান নাক খোলা রাখতে হবে। তাহলে কয়টি স্তরে মানুষ কথা শুনবে? কয়টি স্তরে মানুষ কথা শুনবে? তো আপনারা যে ভালো আছেন, তো আপনাদের চেহারা যে হাসি খুশি লাগে না? হাসি খুশি লাগছে? লাগছে নাকি? সামনে আমরা কার ভাগ্যতে থাকবে, কার থাকবে না, আমাদের মাঝে ঈদ আসছে। আপনারা খুশি তো নাকি? এই ঈদ আমরা আত্মীয় স্বজন নিয়ে উপভোগ করতে পারি। হায়াতে যেন আমাদের বারাকা দান করেন। সুবহানাল্লাহুম্মা আমিন। এই বরকত দেওয়ার মালিক আল্লাহ, এই হায়াত কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। এই সর্বত্র যিনি আমাদের উপরে ক্ষমতাবান তিনি হচ্ছেন মহান আল্লাহ, মহান স্রষ্টা, মহান রব, মহান সত্তা। তিনি যদি আমরা দোয়ার মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে যদি তার প্রতিফলন ঘটাতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য, আমাদের জীবন ধন্য। তো দেখেন, আমরা যে আমাদের আত্মীয় স্বজনকে দাওয়াত পৌঁছে দিতে পারি ইনশাআল্লাহ, সেই দাওয়াত হচ্ছে যে এই কষ্টটা আপনার আত্মীয় স্বজন গরিব দুঃখীর মাঝে বিতরণ করতে হবে, আর নিজে ভক্ষণ করতে হবে। আর এর ভিতরেই বরকত রয়েছে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জাত জাল্লা শানুহু বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। তাহলে আপনার টাকা দিয়ে আপনি কোরবানি দিবেন, আপনি সব কিছু বাস্তবায়ন করবেন, আর আপনি নিজেই ভক্ষণ করবেন। শুধু প্রত্যেকটা অংশ গুণাবলীর যারা বৈশিষ্ট্য রয়েছে, আপনার অন্তর শুধু থাকা লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। কার ভয়? যদি আপনি ওই বস্তুটা, ওই জীবটা যথেষ্ট করার সময় আপনি বলতে পারেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, আপনার আমার জীবন ধন্য করে আলহামদুলিল্লাহ। শুধু আপনি আপনার তাকওয়া, আপনার
আপনার মনের আভাসটা আপনি বোঝানোর চেষ্টা করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে একমাত্র বড় মহান। তিনার নামে আমি এই প্রস্তুতি এই চিঠি আমি জবাহ করতেছি বলে আলহামদুলিল্লাহ। তাহলে এর প্রত্যেক অংশ যার বিনিময় যে অংশগুলো রয়েছে আপনার হাড় হাড়ে পশম রয়েছে রক্ত রয়েছে, যখন আপনি রক্তগুলা জমে প্রবাহন করবেন আর প্রত্যেকটা অঙ্গগুলা হাদিসের ভিতরে এসেছে যার বিনিময়ে কিয়ামতের দিন কঠিন দিন, যেদিন আপনার আশেপাশে কোনো নেকি থাকবে না, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রত্যেক অঙ্গগুলা হাজির করে দিবেন, বলবেন এই অঙ্গগুলা তুমি আমার জন্য উৎসর্গ করে দিয়েছিলে, তুমি শুধু তোমার অন্তর থেকে বলেছিলে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, আপনার আমার তাকওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ভীতি অর্জন করলাম, আল্লাহকে খুশি করলাম, রাজি করলাম, যার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন দিন কিয়ামতের দিন ওই জন্তুর সব জিনিসগুলো আমার আপনার জন্য সাক্ষী বানায় দেবে। বলে সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিনে এমন কঠিন দিন হবে যার প্রত্যেকের আপনার মাথা আধা উপরে আপনার সূর্য চলে আসবে, যেই সূর্য আপনার কোটি কোটি দূরে রয়েছে, বাহিরে থাকতে পারেন না, ঘরের ভিতরেও থাকতে পারেন না। আহারে যদি আপনার আমার আধা উপরে যদি মাথা ওই সূর্যটা চলে আসে, আপনার আমার পালাবার কোনো জায়গা নাই, ঠিক না বেঠি? এমন অবস্থা হবে মানুষ যখন তার মাথাগুলা ভাতের মারের মতো মগজগুলো টকটক টকটক করবে, মানুষের হাড় হুড়গুলা পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। আহারে ওই সময় যদি আল্লাহর নবীর সুন্নাহ আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়াগুলো আমাদের জীবনের জন্য উৎসর্গ হয়ে যায়, কাজে লেগে যায়, আমাদের আর কিছু পাওয়ার আছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার আমার হয়ে যায়, সারা দুনিয়া আমার আপনার জন্য হয়ে যাবে, সারা জান্নাত হয়ে যাবে। আপনারা আমরা এমন মজলিসের ভিতরে আছি, শুধু কোরআন আর কোরআন, আর যেই জায়গাতে কোরআনের তেলাওয়াত রয়েছে সেই জায়গাতে শয়তান নাই, শুধু বরকত আর মাগফিরাত আর ক্ষমা রয়েছে বলে আলহামদুলিল্লাহ। আরে কিয়ামতের দিন কঠিন দিন, যেদিন আমার আপনার পাশে কেউ থাকবে না। যদি একজন হাফেজ কোরআন থেকে সে যদি একটি করে আয়াত তেলাওয়াত করবে আর একটি করে জান্নাতের স্তর লাভ করবে, আহারে ওই হাফেজের পিতামাতা কত সুভাগ্যবান যদি ওই হাফেজের পিতামাতা আপনার আমার পিতামাতা হয়ে যায়, ঠিক না বেঠি? আহারে ওই জান্নাত এত মানুষের জন্য কষ্টকর হয়ে যাবে, কিন্তু কোরআন বলবে আল্লাহ ঘুম বাদ দিয়েছে, আরাম আয়েশ বাদ দিয়েছে, বিছানা বাদ দিয়েছে, রাতের মাঝার যে শেষ রাতের ঘুম বাদ দিয়েছে, চোখের পানি ফেলেছে, শুধু একটি জান্নাতের জন্য একটি করে আয়াত কত কষ্ট করে মুখস্থ করেছে। আহারে যেই লোকের সবক রয়েছে, যেই বাচ্চারা সবক রয়েছে, সবক করতে যে কত কষ্ট ওই বাচ্চা নিজে জানে। এই জন্য তো ওই হাফেজ কোরআনের পিতা মাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন দিন মুসিবতের দিন, যেদিন আপনারা আমার আত্মীয় স্বজনেরা ভাইয়ের পরিচয় দিবে না, মায়ের পরিচয় দিবে না, শিক্ষকের পরিচয় দিবে না, আহারে এই সময় আপনার আমার পাশে থাকবে কোরআন, বলে আলহামদুলিল্লাহ।
আমি হইতাম যে লাশ শুধু কোরআনের জন্য মেহনত করেছে, আমার আপনার সন্তানেরা যদি এভাবে কোরআনের হাফেজ আলেম হইতে পারে, তাহলে দুনিয়াতে আর কিছু দরকার নয়। শুধু কোরআনটা যদি আপনি আমি রূহের ভিতরে ফিট করতে পারে, অন্ধকার কবর নয় যেন জান্নাতের বাগান। ঠিক না ঠিক? অন্ধকার কবর নয় যেন ফুলের বাগান। এই জন্য এত সম্মানিত, এত মহানবী কোরবানির দিন, যেদিন 3 দিন আপনি আমি কোরবানি করতে পারবো, আর ওই 3 দিনে শুধু আল্লাহর নামটা আপনি আমি 5 ওয়াক্ত নামাজের পরে জপতে যেন পারে। এই জন্য তাসবিহ জোরে জোরে পাঠ করব, আর এই ঈদের আনন্দ ভোগ করব। কোরবানি শুধুমাত্র গোশত খাওয়ার জন্য দরকার নাই, তাকওয়া অন্তর ফিট করতে হবে কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাদের তুমি সুসংবাদ দিয়ে দাও। তারাই প্রিয় ব্যক্তি, তারাই মহান ব্যক্তি, তারাই উত্তম ব্যক্তি, যারা আমাকে রাজি খুশি করার জন্য তার টাকা দিয়ে ক্রয় করা জিনিসটা কোরবানি করলো, আমার নাম ঘোষণা করলো। এই জন্য আমার আপনার অন্তর ঠিক করা লাগবে, চক্ষু ঠিক করা লাগবে, গুনাহের কাজগুলো ছাড়তে হবে, কারণ আমি আপনি চিরস্থায়ী জমিয়ে থাকবো না। ঠিক না বেশি? আপনার আমার ব্যবহারের জিনিসগুলা শুধু আফসোস করবে, কান্নাকাটি করবে, আমার আপনার সব কিছু করে রইবে, শুধু আপনি আমি নিথুর দেহ নিয়ে চলে যাব। এই জন্য আমরা প্রত্যেকে যেন সবক ভালো করে পড়তে পারে। যে ব্যক্তি সবক ভালো করে মুখস্থ করবে, সবক ভালো করে মুখস্থ করবে, ওই ব্যক্তির স্বাস্থ্য ঠিক হয়ে যাবে, আমলটা ঠিক হয়ে যাবে, পারা ঠিক হয়ে যাবে, তেলাওয়াত ঠিক হয়ে যাবে। আর যখন 1 নম্বরের সবক ঘাটতি পড়ে যাবে, সবক যখন 1 নম্বর হইবে না, তার মন দুর্বল হয়ে যাবে, স্বাস্থ্য ঠিক হবে না, আমলটা ঠিক হবে না, তখনই বলবে আমার পড়তে আর ভালো লাগে না। তৎক্ষণাৎ তাকে ইবলিস শয়তানের কুমন্ত্রণা দিবে, বাড়ি যা, এখানে যা, সেখানে যা, পেট ব্যথা করছে বল, চোখ ব্যথা করছে বল, মাথা ঘুরছে বল, এগুলো সব হচ্ছে নফসে আম্মারার প্রতিফলন। ঠিক না বেশি? এই জন্য আপনার আবার হক্কানি রব্বানি হাফেজ হওয়ার জন্য শুধু আল্লাহর মহব্বত আর ভালোবাসা আর জি ভরে মন ভরে সবকটা পালন যেন আমরা করতে পারি। সবক যা ঠিক হয়ে যাবে তার আর কোনো চিন্তা নাই, সবক যা ঠিক হয়ে যাবে তার আর কোনো পেরেশান নাই, সবক যা ঠিক হয়ে যাবে তার কোনো রকমের দুর্বলতা নাই। এই জন্য 1 বার নয়, 10 বার নয়, 25 বেড়ে কয়েকবার পড়লে মনে হচ্ছে সবক টাটকা হয়ে গেল, কিন্তু না, ওই সবকটাকে পানির মতো সহজ করতে হবে, আরো সহজ করতে হবে, আরো সহজ করতে হবে। মনে হচ্ছে সবক হয়ে গেল, কিন্তু না, আরো সবকটাকে পানির মতো চক 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 করতে হবে, যাতে করে সাদা ফ্রেশ পানির ভিতরে একটা পয়সা যদি ফেলে দেন দেখা যায় না, যায় না। আপনার আমার সবকটাকে এত ফ্রেশ করতে হবে, যার আপনার নুন সাকিব যেন দেখতে পান, তানবির যেন দেখতে পান, হারকত যেন দেখতে পান, পেশ টান, যত রকমের ওখানে আয়াতের ভিতরে যত রকমের কথাবার্তা অংশ রয়েছে সব যেন আপনি দেখতে পান। আহারে, তার থেকে আরো পরিষ্কার আপনাকে করতে হবে, তাহলে আপনারা স্বাস্থ্যগত টেনশন নয়, আপনারা আমলটার টেনশন নয়, পালা পাড়া ঘোরার মতার কোনো টেনশন নয়, শুধু পাখি নিতে দেরি, মরতে দেরি, সোজা জান্নাতে যাইতে আর দেরি না। এই জন্য আপনার আমার সবক ঠিক করতে হবে, সবক ঠিক করার আর কোনো বিকল্প নাই, সবক ঠিক করাই লাগবে। সহজটাকে এত কচি বেড়ে, এত কচি বেড়ে ইবলিশকে জায়গা দিয়েন না, ইবলিশকে জায়গা দিলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। স্পষ্টভাবে আপনি দুনিয়াও হারাবেন, আখিরাতেও হারাবেন।
এজন্য আপনার দুনিয়া নষ্ট হয়ে যাবে, আখিরাত নষ্ট হয়ে যাবে। যদি কেউ 2 নৌকাতে পা দেয় তো মাঝখানে হাবুডুবু করে তাকে খুব ভয়ঙ্কর ভাবে তার মৃত্যু অনিবার্য। এইভাবে আপনার আমার যদি 2 নৌকাতে পা চলে যায়, দুনিয়ার গুনাহের কাজ করছেন আবার নেকির কাজ করছেন, সমান সমান। ওয়াসাওয়াউন আলাইহিম আ'আনতারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আপনার আমার সমান সমান হলে চলবে না। নেকির পাল্লা বেশি করে ভারী করতে হবে। নেকির পাল্লা যদি আপনার আমার ভারী হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আপনার আর কোনো আমার আর কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না। শুধু জান্নাত আমার চোখে দেখব, দৃষ্টিতে দেখব, অন্তর ভরে জান্নাতের সবকিছু মরার পর উপভোগ করব। যদি হাক্কানি রব্বানি হাফিজ হয়, তার শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলে আলহামদুলিল্লাহ। কবরের মাটি তাকে চাপতে পারবে না, সাপ বিচ্ছু তাকে কামড় দিতে পারবে না, জান্নাতি গুণ তার কেউ কেড়ে নিতে পারবে না। কারণ তার ভিতরে কোরআন রয়েছে, দামি জিনিস রয়েছে। এই দামি জিনিস আপনার আমার সিনার ভিতরে ভরার জন্য আপ্রাণ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমাকে সহ আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মহব্বতে মুহিয়ান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.